আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আমরা এখন আছি ঠিক জাফলং, এবং জাফলং এর যেই সকাল বাজার বা সকাল সন্ধ্যা বাজার ওখানে আছি। এটা হচ্ছে আপনার খাসিয়াপল্লী যেটা বলে ওখানে। এটা হচ্ছে জমিদার বাড়ির পাশে যে বিশাল সুবিস্তৃত যে চা বাগানটা রয়েছে ওখানে। তো ওইটার পাশেই কি ছোট ছোট কিছু দোকান আছে, যে দোকান থেকে আপনারা চাইলে একবার পিওর আমরা যেটা এত আউটস্ট্যান্ডিং চায়ের পাতাগুলো পাবেন। আমি সেই একজন দোকানদারের সাথে আছি, আমার শ্রদ্ধেয় ভাই। ভাই, আপনার পরিচয়টা একটু বলবেন? জি, আমার নাম হচ্ছে রিপন কর্মকার। আমি এখানে চা পাতার ব্যবসা করি। এখানে বিভিন্ন ধরনের চা পাতা আছে। ওই আতিক ভাই আসছেন আমার কাছে, যে উনি এখন আমাকে জিজ্ঞাসা করবে পাতার কোয়ালিটি অনুযায়ী আমি ওনাকে আচ্ছা, বলবো। বেসিক্যালি উনি কিন্তু আসলে অনেকেই, উনি একজন মাস্টার্স মানে পাস করা একজন মানে মোটামুটি আনসি কলেজ থেকে পড়াশোনা করেছে। তারপরও পড়াশোনার পাশাপাশি এই চায়ের দোকানটা উনি চালাচ্ছে। এর পাশ এখানে উনি আজকে ব্রিফলি বলবে কোন চায়ের কি উপকারিতা আছে। একটু কাইন্ডলি তুমি দেখো, এই চাটা দেখো। হ্যাঁ, এই যে ভাই, এই যে চা পাতাটা দেখছেন, এটা হচ্ছে আপনার কাঁচা পাতার চা, যেটা হচ্ছে ঢেকিতে পাড়ায় তৈরি করে এক রোদে শুকানো চা। এই চা হচ্ছে একবারে অর্গানিক, কোনো ধরনের কেমিক্যাল প্রসেসিং ছাড়া। এটা হচ্ছে এক রোদে শুকানো, 2 রোদ হলে চা পাতা হয় না। এই চা পাতার অনেক উপকারিতা আছে, যেটা বলা বাহুল্য হচ্ছে যে প্রকৃত ক্ষেত্রে এটা উপকারটা হচ্ছে মেইন হচ্ছে মাথা ব্যথার জন্য ভালো। এটা লবণ দিয়ে ইউজ করলে আরো ভালো হয়। আবার এটা হচ্ছে, এটার কোয়ালিটি থেকে একটু নর্মাল হচ্ছে, এটাও কাঁচা পাতা চা। এটা হচ্ছে বাছাই করা, এটা হলো বাছাই করা না, সব পাতা মিক্স করা। আবার এই একটা চা হচ্ছে আপনার ফুলের চা বলা হয়। এটা এটা চা পাতার ফুল থেকে তৈরি হয় চা। এই চা খেলে আপনার জ্বর সর্দি কাশির জন্য খুব ভালো। এটা বিভিন্ন উপকারে আবার আছে। দেখুন বিভিন্ন ধরনের গ্রিন টি, এই দেখেন একটা গ্রিন টি দেখাচ্ছি আমি, এটা হচ্ছে আপনার গ্রিন। দেখেন এই গ্রিন টি খেলে পেট চর্বি ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য ভালো। আরো আছে ভাইয়া, এই যে চা পাতাটা দেখছেন, এটা হচ্ছে কাঁচা পাতার চা, এটা একটু নর্মাল কোয়ালিটি। আবার আছে চায়না গ্রিন, যেটা বলা হয় পাতা মুড়ানো, যেটা একটা পাতায় আপনার 2 কাপ চা হয়। এই দেখেন একটা চা দেখাচ্ছে আপনার, এই চাটা হচ্ছে চায়না গ্রিন বলা হয়। আচ্ছা দাদা, আমি একটু আচ্ছা, ইন্টারাপ্ট হ্যাঁ, করবো। তারপর জি হচ্ছে বলুন। এই পুরো চা পাতাগুলো দেখাচ্ছেন, এটা আপনাদের হাতে বানানো বা আপনারাই কি এখানে জি, যুক্ত? এটা হচ্ছে আমরা চা শ্রমিক মানুষ, এই বাগানে কাজ করি। তো এইখানে কাজ করার পরিপ্রেক্ষিতে আমরা চা ফ্যাক্টরি আছে, চা ফ্যাক্টরি থেকে চা সংগ্রহ করে আমরা এখানে বিক্রি করি। আচ্ছা, আপনাদেরকে এই বাগানটা দেখে, এই বাগানের নামটা কি একটু কাইন্ডলি এটা বলবেন? হচ্ছে আমাদের বাগানটার নাম হচ্ছে ওরিয়ন কোম্পানির বাগান। তো এইখানে অনেক লোক বসবাস করে, যেমন এখানে 1000 থেকে 1500 শ্রমিক কাজ করে। তো এই বাগানটার পরিধি হচ্ছে বা আয়ত্ত হচ্ছে আপনার 2750 একর। মানে 2750 একর? একর, হ্যাঁ, অনেক বিশাল চা বাগান। অনেক। আমরা তাইলে এটার ধারে কাছে ছিলাম না, মানে আমার বন্ধু বলছিল 250 একর, 2750 একর। 2750 একর, জি, অনেক বিশাল হিউজ। চা বাগান। আচ্ছা, যাক। তারপরে আছে যে মাল্টার চা ইন্ডিয়া, যেটা গরম পানিতে দিলেই মন ফ্রেশ করার জন্য যে চাটা, এটা। আবার এই হচ্ছে আপনার প্যাকেট চা, এই যে গ্রিন টি প্যাকেট করা আছে, আপনারা চাইলেই নিতে পারেন। আবার ওই ডালের চা হচ্ছে ডাল, আচ্ছা, গরম চা এতক্ষণ তো খাওয়ার আমি জন্য। চাই জানলাম। আসলে ব্যাপার জি, হচ্ছে এতক্ষণ চা প্রেমীরা যারা দেখতেছে তারা জি, তো পাগল হয়ে গেছে আপনার এই কথা শুনে। এখন চা যদি কেউ পেতে চায়, জি, মানে কিভাবে পাবে? মানে এখানে জি, সাপোজ কেউ চিটাগাং আছে, কেউ নেত্রকোনা আছে, কেউ ময়মনসিংহ আছে, জি। তাদের কাছে চা পৌঁছানোর কোনো আপনার হ্যাঁ, এখান থেকে ওনারা যদি পার্সেলের কেউ ব্যবস্থা আছে? আছে, পার্সেলের অবশ্যই ব্যবস্থা আছে। আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, পাঠাও সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি, এসি পরিবহনের মাধ্যমে দিয়ে থাকি। তাহলে আমাদেরকে কন্ট্যাক্ট করা হয়। যেমন আমাদের এই বাগানটা পড়ছে, মানে এই চা বাগানের বাজারটা যে সকাল সন্ধ্যা বাজার, এটার লোকেশন হচ্ছে আপনার 0 পয়েন্ট থেকে আসতে হবে। 0 পয়েন্ট থেকে নৌকাযুগে আসতে হবে, নৌকাযুগের পরে ঝর্ণা পড়বে। ওইখান থেকে জমিদার বাড়ির আন্ডারে অটো আছে, ওই অটো থেকে এখানে আপনার 40 টাকা ভাড়া বা 50 টাকা ভাড়া নিবে একজন প্রতি। আসা শুধু 50 টাকা, যাওয়া 50 টাকা, 100 টাকা পড়বে। এখানে আসার পরে আপনার এই বাজারটা পাবেন। বাজার পাওয়ার পরে এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনি পার্সেলের মাধ্যমে নিতে পারবেন। আচ্ছা, আমার কমেন্ট বক্সে বা আমার ডেসক্রিপশনে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। আপনারা যারা চা দরকার, আসলে এখানে ফ্রড হওয়ার সম্ভাবনা খুব কম। চা এখানে খেয়ে ভিডিওতে টেস্ট করে তাকে চা দেখতে পাতা নিতে পাচ্ছেন, পারবেন। একজন শিক্ষিত ছেলে, এবং ওনাকে কিন্তু আপনি পরে ধরতে পারবেন। জি, জি, জাফলং অবশ্যই। আসলে ওনারা চা শ্রমিক, মানে এখানেই কিন্তু ওনাদের জন্ম। ওনাকে কিন্তু সকলেই চেনে, জি, আপনাকে সকলেই জি, চিনে না? অবশ্যই সবাই চিনি। সবাই চিনে। এবং এই যে যে ভাই ভিডিও করছে উনি আমাকে উনি চিনে। আমাকে, আচ্ছা যাই হোক, যারা আমার সাথে ছিলেন, রিপন হ্যাঁ, রিপন কর্মকার। রিপন কর্মকার দাদার দোকান থেকে চা নিতে পারেন। এবং আমিও আমার নাম্বারটা দিয়ে দিব, যদি ক্রস চেক করতে চান। আমি আসলে আশা করি আপনারা ভালো একটা, আসলে চা প্রেমী যারা আছে, ভালো চা পাবেন, ভালো চার যোগান পাবেন। আপনারা যারা চা ভালোবাসেন, চায়ের সাথে থাকবেন। এবং এই এই ধরনের যে মানুষগুলো আছে, আসলে আমি কিন্তু ওনার কাছে কিন্তু, উনি আমাকে এমনিতে অনেক চা খাওয়াইছে, মালটা চা খাওয়াইছে, দুধ চা খাওয়াইছে, মানে ইনস্ট্যান্টলি আমি 4-5টা চা উনি আমাকে খাওয়াইছে। ওনার সাথে কিন্তু আমার কোনো মানে কোন সম্পর্ক নাই, বাট এই যে একটা সম্প্রীতি বা এই যে একটা সম্পর্ক, এই যে একটা আতিথেয়তা, আমি মুগ্ধ হয়েছি। আপনারা আসলেও মুগ্ধ হবেন। রিপন ভাইয়ের সাথে থাকবেন। এবং চা বাগান যারা শ্রমিক আছে, আসলে তারা, আপনারা জানেন, খুব ন্যূনতম মজুরি তারা পায় 178 টাকা। 100, মাত্র 78 টাকা। তো
তো এখান থেকে পাইলে কিন্তু তাদেরও একটা সহযোগিতা হয়। আশা করি সকলের সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।